ভিডিওটাতে 30,000 লাইক করে দিতে পারো তাহলে আমাদের নেক্সট পার্টটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এই অর্ডার অর্ডার, সবজির আদালতে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাঁ মালিক, ওয়েলকাম ওয়েলকাম। সবাই শুনে নাও, আজকের অপরাধী হলো আলু, তাই ওকে কাট করে আনা হয়েছে। আর ওর অপরাধটা হলো যে ও ফুলকপিকে চুমু দিয়েছিল। আমি কি শুনছি ফুলকপি, তুমি নাকি আলুকে চুমু দিয়েছো? আরে বিশ্বাস করো, আমি আলুকে দেইনি, ওই আমাকে দিয়েছে। আরে আস্তে বলো, না হলে সবাই শুনে ফেলবে যে। তাছাড়া এখনো তো প্রমাণ হয়নি যে তুমি আলুকে দিয়েছো না আলু তোমাকে দিয়েছে। আরে এই আলু সালাটার তো ফাঁসি হওয়া দরকার। হ্যাঁ তাই তো, ক্লাসের মধ্যে কেউ আবার এরকম করে? অর্ডার অর্ডার, তোমার গার্লফ্রেন্ডের মুখে 10 কিলো পাউডার। কে বললো রে? কি জানি কে বললো। আরে এই তিতে উচ্চে বললো। আচ্ছা চলো আজকে তদন্ত শুরু করা যাক। হ্যাঁ মালিক, শুরু করা যাক। তো বেগুন, আজকে তুই আলুকে সব রকমের প্রশ্ন করবি, আর আজকে আলু তোর সব প্রশ্নের উত্তর দিয়ে তবে বাড়ি যাবে। তো মিস্টার আলু, তোমার নামে প্রথম কেসটা হলো যে, ছি সালাটাকে তুই বলতে হচ্ছে রে, এটা বলার আগে কেন আমার মুখটা বন্ধ হয়ে গেল না? ওই সালা আই বেগান, তুই বেশি ভাওনা খেয়ে আমি প্রশ্নটা জিজ্ঞেস করতো। তোমার প্রথম প্রশ্নটা হলো যে, তুমি সেদিন ফুলকপির সাথে ফাঁকা ক্লাসে কি করছিলে? হাই সর্বনাশ করেছে রে। হে এইবার চাঁদু ফেঁসেছে। আরে মালিক বিশ্বাস করো, আমি সেদিন ফুলকপির সাথে ফাঁকা ক্লাসে ঘড়ি উড়াচ্ছিলাম গো। ক্লাসের মধ্যে কি আবার ঘড়ি উড়ায় মালিক? হ্যাঁ তাই তো। আচ্ছা ফুলকপি, তুমি সত্যি কথা বলো তো যে সেদিন তোমার সাথে আলু কি করছিল ক্লাসে? এই যা, সত্যি কথাটা বললে তো আমিও ফেঁসে যাবো, অন্য যাই হোক বলে চাপান দিয়ে দিই। আরে মালিক, আলু ঘড়ি উড়াচ্ছিল মানে ও হাত ঘড়িটাকে উপরে উড়াচ্ছিল। কি হাত ঘড়ি উড়াচ্ছিল? হ্যাঁ হাত ঘড়ি কেউ কে আবার উড়ায়? ডাল মে কুছ তো কালা হে। আচ্ছা আচ্ছা বেগুন, তুই আলুকে ওর 2 নম্বর কেসটা শোনা তো। তো আলু, তোমার নামে 2 নম্বর কেসটা হলো যে তুমি ফুলকপিকে ছাড়াও আরো অনেকের সাথে ঘাবলা করেছো। ছি ছি আলু, তুই তো পুরো 1 নম্বরের ক্যারেক্টার লেস রে। তুমি মাঝখানে September 21st, Joshua versus Dubois. Live on DAZN. An explosive night at Wembley awaits. Buy now at DAZN.com. ক্যারেক্টার লেস রে। তুমি মাঝখানে কাটি করো না মালিক, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। চুপ কর, সবজির আদালতের জাজ আমি। জাজ না ঘোড়ার টিম, শালা 5-এ 5 বার ফেল করে এখন জাজ হতে এসেছে। गजब बेइज्जती है। ছি আলু ছি, তুমি এতটা নিচ ছোট লোক আমি জানতাম না, আগে জানলে আমি তোমাকে ভালোই বাসতাম না। ও আচ্ছা, আমি নিজ ছোট লোক তাই তো। তাহলে তুমি সেদিন টমেটোর সাথে কি করছিলে? হ্যাঁ আরে ভাই তুই খারাপ ভাবছিস কেন, আমরা তো শুধুই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, এখন তো শালা বেস্ট ফ্রেন্ড করে সব থেকে বেশি মজা নেয়। আচ্ছা ভাই, তাহলে তুই কার বেস্ট ফ্রেন্ড? আরে ভাই আমার তো কোনো মেয়ে বন্ধুই নেই, আমি আর বা কি করে কারো বেস্ট ফ্রেন্ড হব? আরে ভাই আমি তোর হাতগুলোর কষ্ট বুঝতে পারছি। কি এই না মানে তুই পড়াশোনায় মনোযোগ দে। এই অর্ডার অর্ডার, সবাই চুপ কর। কি টমেটো, আমি কি সব শুনছি? হ্যাঁ তুই তো আলুর মতনই ঘাবলা বাচ্চা রে। এমন করে বলছে যেন উনি চরিত্র কত ভালো। বাপ রে বাপ, এই টমেটো তো 1 নম্বরের বাজে ছেলে রে, বলে কিনা আমি ফুলকপির বেস্ট ফ্রেন্ড। আরে শালা এই টমেটো তো ভালোই মজা নিয়েছে রে। তো আমি কি তোর মতো হাঁদা বোধা নাকি? শালা আমি হলাম দেশি শাহরুখ খান রে, আমি যেখান থেকে যাই না সেখান থেকে মেয়েদের লাইন লেগে যায়। হ্যাঁ আবে তো জেগে জেগে স্বপ্ন দেখছে রে। ওই লোড়া লসুন, তোর বিশ্বাস হচ্ছে না তো? ওই তুই লোড়া লসুন কাকে বলিস রে? শালা তোর বাপ লোড়া লসুন। হ্যাঁ শালা কে লোড়া লসুন সেটা সবাই জানে। বাড়া তুই আমাকে জানছিস তো, এবার দেখ তোকে কেমন করে আমি ফাঁসাই। ও ক্যাপসি, হাই টমেটো কি বলছে দেখো, এ নাকি ফুলকপির বেস্ট ফ্রেন্ড। ছি টমেটো ছি, তুমি আমার সাথে ভালোবাসা নাটক করে ফুলকপির সাথে ঘাবলা করেছো তাই তো? আরে বিশ্বাস করো, আমি আর ফুলকপি শুধুই বেস্ট ফ্রেন্ড, আমরা এর থেকে বেশি আর কিছুই না। আরে ক্যাপসি টমেটো নেই তো কি হয়েছে, আমি আছি তো। কি এই না মানে টমেটো তোমাকে ধোকা দিয়েছে তো, তাছাড়া ওর মধ্যে এমন কি আছে যে তুমি ওকে ভালোবাসো? তেমনটা তো ওর মধ্যে কিছুই নেই, তাও আমার মন শুধু ওকেই ভালোবেসে যায়। আমি তোমাকে একটা ভালো কথা বলছি, তুমি টমেটোকে ছেড়ে দাও, তুমি আর ওকে ভালোবেসো না। ও আচ্ছা, তুমি আমার মালের কানে বিষ ঢেলে আমার পেছনে বাঁশ দিয়ে চেষ্টা করছো তাই তো? শালা তোকে মেরে আজকে আমি পুরো পটল ডাঙায় পাঠিয়ে দেবো। আচ্ছা বেগুন, আলুর তৃতীয় কেসটা ওকে একবার শুনিয়ে দে তো। আচ্ছা আলু, তোমার তৃতীয় কেসটা হলো যে তোমার একটা ছেলেও আছে। কি আমার একটা ছেলে আছে আর আমি নিজেই জানি না? হ্যাঁ তোমার মনেও বা কি করে থাকবে, তুমি তো শালা চারিদিকের জল খেয়ে বেড়াও। দেখো মালিক, বেগুন কিন্তু আমার কাটা গায়ে নুনে ছেড়ে দিচ্ছে, আমি কিন্তু এবার এই শালাকে মেরে ফেলবো। শালা সত্যি কথা বলতেই ঝাল লাগছে, দেখেছো তো মালিক, তার মানে এই ফুলকপির সাথে ঘাবলা করেছে, এই শালা আসল অপরাধী। হ্যাঁ
আলুকে মারো মারো, মেয়ে শালাকে একদম পুরো ধুয়ে দাও। হ্যাঁ মারো মারো, হ্যাঁ ওই আলু শালা পুরো মেরে ভেঙে দাও। অর্ডার অর্ডার। আচ্ছা আলুর ছেলেকে আদালতে পেশ করা হোক। এদিকে এসো রাঙালু। হ্যাঁ মা বলো। তোমার বাবা আলুকে একটু হাই বলে দাও তো। হাই বাবা। যাকে তাকে বাবা বলতে নেই বাবু। আরে যাকে তাকে কেন, তোমাকেই তো বাবা বলছে। তুমি তো আমার রাজা আর আমার ছেলের রাজকুমার। ঘোড়ার ডিম, তাহলে আমার নামে শেষের অক্ষর লাগালে কি আমার ছেলে হয়ে যাবে নাকি? বাবা তুমি শুধু আমাকে তোমার শেষের অক্ষর নয়, তুমি তো আমার মাকে অনেক কিছু দিয়েছো। আরে ভাই এই ছেলেটা কি বলছে রে, আমি তো শুনেই অবাক। আরে শালা এই আলু তো চারিদিকেই ঘাবলা করে রেখেছে রে। কি রে আলু, তোর একটা ছেলেও আছে? আমি জানতাম না তো। এই বাচ্চা তুমি সত্যি কথা বলো তো, আমি তোর বাবা নাকি? আরে হ্যাঁ গো, তুমিই তো আমার বাবা। আচ্ছা এইভাবে বলবে না, একে শালা হটি মাসাজ দিতেই হবে। আচ্ছা বাবু তোমায় আমি একটা 750 খাওয়াবো, তুমি সত্যি কথাটা বলো না। হ্যাঁ সত্যি? হ্যাঁ গো বাবু সত্যি তোমায় 750 খাওয়াবো, তুমি বলো না খালি একবার। জজ সাহেব এই মানে মালিক, আমার বাবা আলু না, আমার বাবা কালু, এই মানে বিট। ওই বিট তুই কি সত্যি রাঙালুর বাবা? হ্যাঁ মালিক, রাঙালুই আমার একমাত্র ছেলে। না বিশ্বাস হলে আমাদের খুলে দেখে নাও। কি এই না মানে মালিক, তুমি কি দেখে বুঝতে পারছো না যে আমারও দুটো চোখ আছে আর রাঙালুরও দুটো চোখ আছে? দেখেছো তো মালিক, এই রাঙালু আমায় কেমন ফাঁসানোর চেষ্টা করছে। আচ্ছা রাঙালু বাবু তুমি সত্যি কথাটা বলো তো যে কে তোমায় নাটক করতে বলেছে? হ্যাঁ বল বল, না হলে তোর পুরো সেইটা কেটে নেওয়া হবে। আয় তুই কি কাটার কথা বললিস রে? আরে চুল মালিক, আমি চুল কাটার কথা বলছি, তুমি তো খালি উল্টো পাল্টাই ভাবো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা রাঙালু তুমি সত্যি কথা তাড়াতাড়ি বলো। ওই এইবারে বলে দে, না হলে তোকে পুরো জ্যান্ত গোলা খাইয়ে মেরে দেবো। আমাকে উচ্ছে বলেছিল যে আলুকে বাবা বলতে, কারণ ও বলেছিল আমি যদি আলুকে ফাঁসাতে পারি তাহলে ও আমার বাজারে দাম বাড়িয়ে দেবে, তাই আমি লোভে পড়ে তোমাকে বাবা বলে ফেলেছিলাম। দেখেছো তো মালিক, আমি নির্দোষ। তার মানে হচ্ছে তুই আলুকে ফাঁসানোর চেষ্টা করছিলিস তাই তো? হ্যাঁ মালিক, আমি আলুকে ফাঁসানোর চেষ্টা করছিলাম। তা আলুকে ফাঁসিয়ে তোর কি লাভ শুনি? আসলে মালিক আমি প্রথমবার ফুলকপিকে দেখেই খুব ভালো বেঁচে ফেলেছিলাম, কিন্তু শালা তারপরে ওই আলুর বাচ্চা এসে ওকে পটিয়ে নিল, তাই আমি সেই রাগে আলুকে ফাঁসানোর চেষ্টা করেছিলাম। তাহলে মালিক বুঝতে পারলে তো যে আমি পুরোপুরি নির্দোষ। কি তুই নির্দোষ? আরে শালা তুই তো ফুলকপিকে চুমু দিয়েছিলিস। হ্যাঁ আমি পুরো সাক্ষী আছি। হ্যাঁ তাই তো। আচ্ছা ফুলকপি তুই সত্যি কথা বল, না হলে কিন্তু তোকে স্কুল থেকে বার করে দেওয়া হবে। হ্যাঁ মালিক, এটা সত্যি যে আলু আমায় চুমু দিয়েছিল, কিন্তু আমি ওকে বারণ করা সত্ত্বেও আমাকে জোর করে চুমু দিয়েছিল। আরে বাপরে, এরা দুজনেই তো পুরো গাবলা করেছে রে। হ্যাঁ রে, এই সালাদের তো ফাঁসি হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, অর্ডার অর্ডার। তো এটা শোনার পর প্রমাণিত হলো যে আলু এবং উচ্ছে দুজনেই অপরাধ করেছে, তাই তোদের দুজনকে একসাথে রান্না করা হবে। কি আমি এই তিতো উচ্ছের সঙ্গে রান্না হবো? এ শালা খেতে তো পুরো গুয়ের মতো। হ্যাঁ তো আমারও তোর সাথে রান্না হওয়ার কোনো শখ নেই, তুই পালা এখান থেকে। ওই তোরা দুজন কোড়াতে গিয়ে ঝগড়া করবি চল। হ্যাঁ তাহলে ফুলকপি পেলো মজা, আর এরা দুজন রান্না হবে উচ্ছে আলু ভাজা। এ বাবু খালি হাসলে হবে, এই ভিডিওটাকে লাইক করতে হবে তো, কারণ তোমরা যত তাড়াতাড়ি 30,000 লাইক কমপ্লিট করে দেবে তত তাড়াতাড়ি আমাদের মালিক ভিডিওর নেক্সট পার্টটা আপলোড করে দেবে। তো ফটাফট লাইকটা করো না, আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে।